পরিবারই ধ্বংস হয়ে গেছে। কোনো ছেলে মেয়ে তার নিজের ভবিষ্যৎ নিয়ে বেঁচে থাকতে পারছে না, দৌড়ে দৌড়ে ঘুরছে, চাকরির জন্য ঘুরছে, বাইরের জায়গায় গিয়ে কাজ করছে, প্রতিটা মায়ের জীবন কষ্টে ভরে যাচ্ছে। কিন্তু আমরা সেরকমটা চাইছি না। আমরা চেয়েছিলাম আমাদের সরকার আমাদের সবার কথা ভাববে, সেই জায়গাটা যখন উনি আর ভাবেননি 15 বছরে, আর নতুন করে কিন্তু লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন, যুবশক্তি ভান্ডারটা দিচ্ছেন, ঠিক আছে, আমরা তো চাইছি না লক্ষ্মীর ভান্ডার, আমরা চাই চাকরি। আমাদের ছেলে মেয়েদের এত লক্ষ লক্ষ টাকা খরচ করে পড়াশোনা করানো হয়েছে একটা চাকরির জন্য, তো যখন চাকরিটা পেলো না তখন ওই 15,000 টাকা বা 1,500 টাকা লক্ষ্মীর ভান্ডার বা 1,500 টাকা ভাতা দিয়ে তো ওটা লাইফ কাটবে না কারো, যে একটা মাস চলবে, কিন্তু সেটা লাইফ তো কাটবে না। তাই যাতে স্থায়ীভাবে মানুষের লাইফটা ঠিকঠাক কাটে, সে দাঁড়াতে পারে, ভবিষ্যৎ যেন তার উজ্জ্বল হয়, সেই ভাবনা নিয়ে আমরা চাই বিজেপি সরকার আমরা চাই। রাস্তাঘাটেও তো আসার সময় বললো আমরা তো এরকম মাইনের জন্য আটকে রয়েছি, আর অনেক কিছুই সমস্যা হচ্ছে, এইভাবে আমাদের আটকে রাখাটা ঠিক নয়। আর আমারও ছেলে মানে কাজ করে, মানে পশ্চিমবাংলা যদি চাকুরে মানে সরকারি চাকরির কাজের জন্য যে হতো তাহলে খুব ভালো হতো। কেন আমার ছেলে বাইরে বাইরে কাজ করে কিন্তু পয়সা পায় না, খুব দুঃখ কষ্টে করে যে এত বাইরে বাইরে কাজ করছি, কেউ আমাকে মানেও না, ঠিক পয়সা পত্র দেয় না, সংসার চালাতে বড় কষ্ট হয়। তা লোন ফোন নিয়ে কাজ করছি কিন্তু মানে পয়সা দিতে পারছে না।